ছোটবেলা থেকেই অ্যামাজন জঙ্গলের কথা আমরা কম বেশি সবাই শুনেছি। অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর সবচেয়ে বড় ট্রপিক্যাল রেইন ফরেস্ট, যাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। এর আয়তন প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটার। দক্ষিণ আমেরিকার 9টি দেশ জুড়ে বিস্তৃত এই বন। তার ভিতরে ব্রাজিলের প্রায় 60%। এই বন প্রচুর পরিমাণ অক্সিজেন উৎপাদন করে। বৈশ্বিক উষ্ণতা কমাতে এই বনের ব্যাপক ভূমিকা রয়েছে। আধুনিক চিকিৎসার অনেক ওষুধের উৎস এই বন থেকেই আসে। এই বনে প্রায় 4000-এরও বেশি উপজাতি বাস করে। আজকের ভিডিওতে অ্যামাজন ফরেস্টের ইয়ানোমামি উপজাতি নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ইয়ানোমামি হলো দক্ষিণ আমেরিকার একটি বড় আদিবাসী গোষ্ঠী, যারা ব্রাজিল ও ভেনেজুয়েলার সীমান্ত অঞ্চল অ্যামাজনের গভীর রেইন ফরেস্টে বাস করে। এরা আধুনিক পৃথিবী থেকে অনেকটাই বিচ্ছিন্নভাবে জীবন কাটায়। এদের জনসংখ্যা আনুমানিক 38,000। এরা ইয়ানোমামি ভাষায় কথা বলে, যা তাদের নিজস্ব একটি স্বতন্ত্র ভাষা। এরা প্রাকৃতিক উপাদান, আত্মা ও পূর্বপুরুষের পূজায় বিশ্বাসী। ইয়ানোমামি সম্প্রদায় বেশিরভাগ সময় একত্রে বাস করে। তারা বড় গোলাকৃতির একটি ঘর নির্মাণ করে, যাকে তারা সাবানো বলে। এই ঘর বানাতে তারা বড় কাঠ এবং লতাপাতা ব্যবহার করে। প্রতিটি সাবানোতে থাকে অনেক পরিবার। কয়েকটি পরিবার মিলে তারা একত্রে বসবাস করে, যা সামাজিক বন্ধন ও সহযোগিতার প্রতীক। এই সম্প্রদায়ের পুরুষেরা বন্যপ্রাণী শিকার করে, নদী ও জলাশয় থেকে মাছ ধরে। পক্ষান্তরে এই সম্প্রদায়ের মহিলারা স্ল্যাশ অ্যান্ড বার্ন পদ্ধতিতে শস্য চাষ করে, বন থেকে ফল, বাদাম এবং মধু সংগ্রহ করে। ইয়ানোমামি সম্প্রদায় আধুনিক পৃথিবী থেকে অনেক পিছিয়ে। তারা সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। এরা ওষুধ হিসেবে গাছের ছাল, শিকড় এবং ধোঁয়া দিয়ে আত্মা পোড়ানোর প্রথা তাদের মধ্যে প্রচলিত আছে। এরা আয়ুষ্কাল বৃদ্ধির জন্য বিশুদ্ধ ভেষজ জিনিস ব্যবহার করে। এবং মজার বিষয় হলো, তারা রোগের জন্য আদি ভৌতিক কারণকে দায়ী মনে করে এবং এটাকে আত্মার অভিশাপ বলে মনে করে। ইয়ানোমামিরা বিশ্বাস করে সব কিছুর আত্মা আছে, যেমন গাছ, নদী, পশু, পাহাড়, সব কিছুর ভিতরেই আত্মা রয়েছে। তারা নাচ, গান ও ধর্মীয় অনুষ্ঠান দিয়ে আত্মা ও প্রকৃতির মধ্যে সংযোগ স্থাপন করার চেষ্টা করে। শরীরের প্রাকৃতিক রঙে আঁকা হয় বিভিন্ন প্রতীক। তারা মনে করে এগুলো আত্মরক্ষা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। আধুনিক সভ্যতা থেকে আগত রোগ যেমন ইনফ্লুয়েঞ্জা, হামের মতো সংক্রামক ব্যাধি ইয়ানোমামিদের জন্য প্রাণঘাতী। বন উজাড়, স্বর্ণ খনন ও অবৈধ লগিংয়ের জন্য তাদের বাসস্থান আজ ধ্বংসের মুখে। অনেক ইয়ানোমামি এখনও মনে করেন বাইরের জগৎ তাদের জন্য বিপদ। আধুনিক জীবনযাত্রার আগ্রাসন ইয়ানোমামিদের অস্তিত্ব বিপন্ন করে তুলেছে। ইয়ানোমামিরা বিশ্বাস করে আত্মার মৃত্যুর পর আবার জাগ্রত হয়। মৃত ব্যক্তির দেহ পুড়িয়ে সেই ছাই দিয়ে বিশেষ পানীয় তৈরি করা হয় এবং পরিবারের সদস্যরা মিলে সেই পানীয় পান করেন। তারা বিশ্বাস করেন এতে আত্মার পুনর্মিলন হবে। এটিকে তারা বলে এন্ডোক্যানিবালিজম, আত্মার সঙ্গে একাত্মার সংস্কার। ইয়ানোমামিদের সমাজে মাঝে মাঝে গোত্রীয় সংঘর্ষ ও প্রতিশোধমূলক যুদ্ধ হয়। তাদের যুদ্ধ মৃত্যু নয়, বরং প্রতিপত্তি ও আত্মসম্মানের ব্যাপার। 1980 সালের পর থেকে অ্যামাজন বনাঞ্চলে স্বর্ণ খননকারীরা ইলিগালি প্রবেশ করতে শুরু করে। এর ফলে ইয়ানোমামিদের নদী দূষণ, মহামারী রোগ, খাদ্য সংকট ও জঙ্গল ধ্বংস হয়ে যাওয়ার বিষয়টি লক্ষ্য করা যায়। 2023 সালে ব্রাজিল সরকার ইয়ানোমামি ক্রাইসিস ঘোষণা করে এবং জরুরি সাহায্য পাঠায়। এই আদিবাসী সম্প্রদায় সম্পূর্ণ প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির সাথে খাপ খাইয়ে যেন এরা মনের আনন্দেই জীবনযাপন করছে। এরা এদের মতোই থাকুক, এই প্রত্যাশা রইল। আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ।